বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অরেঞ্জ শেপ অ্যারাবিক ডেজার্ট। এই ডেজার্টটা তৈরি করা ভীষণ সহজ, বাট খেতে অসাধারণ। চলুন দর্শক, এক নজরে দেখে নিই অরেঞ্জ শেপ অ্যারাবিক ডেজার্ট তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং এর তৈরির প্রসিডিউরটি। প্রিয় দর্শক, অরেঞ্জ শেপ ডেজার্ট বানানোর জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে এখন আমি সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম সুজি। আরও লাগবে, এখানে আমি 3টি চকলেট নিয়েছি, বাটার নিয়েছি, 1 বাটি চিনি, অরেঞ্জ ফুড কালার এবং 1/2 লিটার দুধ লাগবে। এখন আমি এর তৈরির প্রসিডিউরটি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রিয় দর্শক, প্যান গরম হয়ে এলে দিয়ে দিব বাটার। এরপর অ্যাড করে দিব সুজি। প্রিয় দর্শক, সুজি অ্যাড করে দেওয়ার পর বাটার এবং সুজির মিক্সটাকে অনবরত নাড়তে থাকবো এবং হালকা ব্রাউন করে ভেজে নিব। সুজির মিক্সটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন অ্যাড করে দিব দুধ। দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। এরপর অ্যাড করে দিব 1 বাটি চিনি, চিনি অ্যাড করে দেওয়ার পর দুধ, চিনি এবং সুজির মিক্সটাকে অনবরত নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়। আমি আবারও বলছি, দুধ অ্যাড করে দেওয়ার পর দুধ, চিনি এবং সুজির মিক্সটাকে অনবরত নাড়তে হবে। দুধ, চিনি, সুজির মিক্সটাকে অনবরত নাড়তে নাড়তে যখন একটু গ্রেভি হয়ে আসবে তখন আমরা এটা হালকা আঁচে 15 মিনিটের জন্য রেখে দিব। আমি আবারও বলছি, এ সময় চুলার আঁচ থাকবে একদম লো এবং এই অবস্থায় 15 মিনিট রেখে দেওয়ার পর অটোমেটিকলি দুধ সুজির সাথে মিক্স হয়ে যাবে এবং একটা গ্রেভিনেস চলে আসবে। চলুন দর্শক, দেখে নিই। 15 মিনিট হালকা আছে সুজি এবং দুধের মিক্সটাকে রাখার পর অটোমেটিকলি এটি একটি গ্রেভিতে পরিণত হবে এবং দেখা যাবে এটা তলানিতে লাগছে না, অটোমেটিকলি এটা চামচের সাথে উঠে আসছে। যখন এরকম একটি থিকনেস চলে আসবে তখন আমাদের সুজিগুলো হয়েছে বলে ধরে নিতে হবে এবং আমরা তখন এটাকে উঠিয়ে নিব।